চীনা কমিউনিস্ট পার্টির সাথে বিএনপির বৈঠক, দুই দলের সম্পর্কের উন্নয়ন হচ্ছে জানালেন ফখরুল। নির্বাচন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়, মন্তব্য রাষ্ট্রদূতের। চাইনিজ কমিউনিস্ট পার্টির সঙ্গে আমাদের সম্পর্ক এখন আর গভীর থেকে গভীরতর হচ্ছে। আমাদের দুই পার্টির সম্পর্ক আরও বৃদ্ধি পাচ্ছে, ভবিষ্যতে আরও বৃদ্ধি পাবে। রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত্য সৃষ্টিতে কাজ চলছে বললেন ডক্টর আলী রিয়াজ। সংখ্যানুপাতিক পদ্ধতিতে জাতীয় নির্বাচন চায় জামায়াত। রাজনৈতিক ক্যারিয়ার বিবেচনায় নির্বাচন করার কথা জানালেন উপদেষ্টা আসিফ মাহমুদ। কোন দলে যোগ দেবেন সিদ্ধান্ত নেননি এখনো। যখন আমি রাজনীতি করার কথা চিন্তা করব তখন আমি আমার জন্য বেস্ট অপশনটাই চুজ করব, এবং সেটা যে কোনো রাজনৈতিক দল হতে পারে, নট নেসেসারি নতুন রাজনৈতিক দলই হতে হবে। শ্রদ্ধা ভালোবাসায় পোপ ফ্রান্সিসকে চিরবিদায়। সেন্ট পিটার্স স্কয়ারে অন্ত্যেষ্টিক্রিয়ায় 2.5 লাখ মানুষের অংশগ্রহণ। যোগ দেন ডক্টর ইউনূস সহ বিশ্ব নেতারা। সারা দেশে বাড়ছে গরমের তীব্রতা, ব্যাহত জীবনযাত্রা। লোডশেডিং হলেও সহনীয় রাখার চেষ্টা করবে সরকার। প্রচন্ড গরমে গাড়ি চালানো যাচ্ছে না, ধৈর্যের বাইরে চলে গেছে, এত গরম। লোডশেডিং হবে না এটা বলবো না, কিন্তু লোডশেডিংটা সহনীয় মাত্রায় থাকবে। আরেকটা হচ্ছে গ্রাম ও শহরের মধ্যে পার্থক্য থাকবে না। বিসিবির 250 কোটি টাকা ভিন্ন ব্যাংকে স্থানান্তর নিয়ে প্রশ্নের মুখে সভাপতি ফারুক আহমেদ। নারায়ণগঞ্জে গণহত্যা মামলার আসামি রানার সাথে সুসম্পর্কের অভিযোগ। এছাড়াও রাতের বাংলাদেশে থাকছে কাশ্মীর সীমান্তে আবারও গোলাগুলি। সিন্ধু নদের পানি প্রত্যাহার করলেই ভারতকে কঠোর জবাব, হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর। কাশ্মীর জুড়ে সন্ত্রাস বিরোধী অভিযান।